বিসমিল্লাহির রহমানির রহিম। তোমাদের ক্লাস 9 এর স্টুডেন্ট, তোমরা নিশ্চয়ই ভালো আছো। আজকে আমি তোমাদের প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স সম্পর্কে আলোচনা করব। তো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসটা আমাদের রুলস জানা আছে, স্ট্রাকচার, সেটা হলো যেমন আই হ্যাভ been reading for 2 hours এখানে হলো have been এর পরে রিডিং, তারপরে for 2 hours। এটা হলো অ্যাফার্মেটিভ, এটা হলো হ্যাঁ-বোধক অ্যাফার্মেটিভ। আর এটাকে যখন আমি আবার ইন্টারোগেটিভ করব, ইন্টারোগেটিভ, তখন হ্যাভ আই বিন রিডিং ফর 2 hours তো ইন্টারোগেটিভটা হবে হ্যাভ আই বিন রিডিং ফর 2 hours। আবার এটাকে আমি নেগেটিভ করব, তখন আই হ্যাভন্ট হ্যাভ নট, নেগেটিভ হলো হ্যাভেন্ট, হ্যাজেন্ট, সংক্ষিপ্ত তাই ভালো। হ্যাভেন্ট been reading for 2 hours। এটা হলো নেগেটিভ। এটাকে আমি লিখতে পারি, হ্যাভেন্টকে লিখতে পারি আই হ্যাভ নট বিন, এটাও কারেক্ট। অথবা not been reading for 2 hours। অনেক ইজি না? অ্যাফার্মেটিভ হলো এটা, ইন্টারোগেটিভ হলো, নেগেটিভ হলো। এবার আমি হলো, আই হলো ফার্স্ট পারসন। এবার থার্ড পারসন দিকটা করো, হি হ্যাজ বিন reading for 2 hours। এটাকে আবার প্রশ্নবোধক করো, প্রশ্নবোধক ইন্টারোগেটিভ হ্যাজ হি been reading for 2 hours। ওকে, এবার নেগেটিভ হি hasn't been reading for 2 hours। তো এটা একই সিস্টেম অনুযায়ী হলো, যেমন I have been reading for 2 hours, have I been reading for 2 hours, I haven't been reading for 2 hours, I have not been reading for 2 hours। তাহলে he has been reading for 2 hours, has he been reading for 2 hours, আর নেগেটিভ হলো he hasn't been reading for 2 hours। এটাকে এটার মতো করে আবার লিখতে পারবে, অথবা he has not been
been reading for 2 hours তো হয়ে গেল আমার একটা রুলস আজকে আমি তো শিখালাম তোমাদের, সেটা হলো হ্যাভ বিন রিডিং আর হ্যাজ বিন রিডিং ফর 2 hours, 2 ঘন্টা যাবতের রুলস। তো প্রতিদিন এভাবে যদি একটা করে রুলস তোমরা দেখো, একটা রুল বিভিন্ন নিয়মে 3টা গঠন আছে, অ্যাফার্মেটিভ, ইন্টারোগেটিভ, নেগেটিভ। অ্যাফার্মেটিভ, ইন্টারোগেটিভ, নেগেটিভ, তাহলে 3 3 দুগুণ 6। তো ইংলিশ এমন একটা জিনিস, 2টা রুলস, 3টা রুলস, 4টা 5টা এভাবে পড়বে, এর কারণ বেশি একসাথে আয়ত্ত করা অত্যন্ত কঠিন হয়ে যায়। অল্প অল্প করে পড়ো। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস সম্পর্কে আজকে আমি গাইডলাইন দিলাম, আগামী দিন আরও কিছু দিব। এভাবে টেন্স আমাদের বুঝতে হবে। আর এগুলো যখন তোমাদের জয়েনিং সেন্টেন্স থাকবে কিংবা রাইট ফর্ম অফ ভার্বস থাকবে, তখন তোমাদের এগুলো দরকার। যেমন তোমাকে ভার্ব দেখে বুঝতে হবে, হয়তোবা এটুকু লেখা থাকবে না, এটা থাকবে বিন রিডিং ফর 2 hours। তো এই ফিলিং গ্যাপসে আমাদের কি থাকবে, তোমরা 9 10-এ জয়েনিংয়ে এই ধরনের জিনিসগুলো অনেক পাবে। এজন্য আমার তোমাদেরকে মানে প্রাথমিক স্টেজে A to Z তৈরি করাটা জরুরি। A to Z ইংলিশ খুব কঠিন জিনিস, আর কারণ এই কঠিনকে সহজ করতে গেলে আর পরিশ্রম করা লাগে, তখন জয়েনিং সেন্টেন্সে যে তোমরা থেকে যাবে। এই জন্য জয়েনিং সেন্টেন্সের জন্য তোমাদের অবশ্যই মানে টেন্স জানা অতীব জরুরি, আর প্রত্যেকটা দেশ জানা জরুরি। তো আমি আজকে তোমাদের একটা প্রবাদ বাক্য লিখে দেব আর কি, প্রতিদিন লিখে। আজকে যেমন all that glitters is not gold, এটা একটা প্রবাদ বাক্য। এখন ধরো জয়েনিং সেন্টেন্সে প্রবাদ তোমার জানা থাকলো না, সাথে আরেকটা সেন্টেন্স যুক্ত করা থাকলো, তো এর আগে হবে পুরাটাই ফ্রেজ আর প্রবাদ বাক্য একটা, all that glitters is not gold। চকচক করিলেই সোনা হয় না, চকচক করিলেই সোনা হয় না। ওকে, তো তোমাদের আজকের এ পর্যন্তই। 9 10 এর স্টুডেন্ট তোমরা ভালো থাকো, আর আমার বেশি বেশি ভিডিও শেয়ার করো, লাইক করতে থাকো, সাবস্ক্রাইব করতে থাকো, আর কমেন্ট করো। অবশ্যই জানাবে যে ভালো কোনো সমস্যা থাকলে আমি সেটা কমেন্ট বক্সে লিখে জানাবে। আর বেশি বেশি করে তোমরা অনুশীলন করো, প্র্যাকটিস করো এবং বোঝার চেষ্টা করো, বন্ধু বান্ধবদের শেয়ার করো, এই সমস্ত সহজ রুলসগুলো শেয়ার করো। তো কথা হলো ইনশাল্লাহ আগামী ভিডিওতে আরও কিছু নিয়ে উপস্থিত হব। তো তোমরা ভালো থাকো। ওকে, ভেরি মাচ, থ্যাংক ইউ ভেরি মাচ, সো মাচ, গুড লাক।